আমাদের একটাই শিক্ষা, আজকের যে শিক্ষাটা হবে বিশ্বের মুসলিমকে এক করা এবং ন্যায় এবং অন্যায়ের যে বিরুদ্ধে একটা আওয়াজ তোলা, কি আমরা ন্যায়ের পথে আছি এবং অন্যায়ের প্রতিবাদ করছি। যা 61 হিজরিতে করবালার ময়দানে সপরিবার ইমাম হোসেন শুধু উনার নানার দিনকে বাঁচানোর জন্য, উনার ব্যক্তিগত জন্য উনি কিছু করেনি, উনি উনার নানার দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, যা ইয়াজিদ বাহিনী কখনো চায় নাই কি যে মুসলমানরা এক থাক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যা আজকে আমরা পড়তেছি, এই কলমাটা যেমন কিয়ামত পর্যন্ত থাকে, উনি এটা কখনো চায় না ইয়াজিদ। এর জন্য ওনার পরিবারকে শহীদ করা হলো। এবং আজও আপনারা বিশ্বে দেখতেছেন কি 1447 হিজরি এখন বর্তমানে এখনও বিভিন্ন দেশে মুসলমানদের উপর জুলুম হচ্ছে। আর একমাত্র আমাদের শিয়া পরিবারের থেকে এবং ইমাম খোমেনি আলী খামনাই যে আছেন, আয়াতুল্লাহ আলী খামনাই যা ইমাম হোসেনের পরিবার থেকে আসছেন, উনি একমাত্র বিশ্বের মুসলিমকে এক করার জন্য আজও উনি প্রতিবাদ, মুসলমানদেরকে নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। আর এটা এই পৃথিবীতে যতদিন ইহুদি থাকবে, আমরা মুসলমানরা আমরা তার প্রতিবাদ করতে থাকব। আমরা এই কালো ড্রেসের মাধ্যমে হোক, আর আমরা রাজপথে হোক, মাতমের মাধ্যমে হোক, আমরা এটা প্রতিবাদ আজীবন আমরা করতে থাকবো। যত পর্যন্ত ওরা আমাদের উপর জুলুম করবে, আমরা এটা প্রতিবাদ করতে থাকবো। এই মিছিলের মেন উদ্দেশ্যটা হলো কি আমরা যে মুসলমানরা আছি, আমরা ইহুদিদের বিরুদ্ধে একটা পায়গাম পথ দিচ্ছি কি যেমন তোমরা এখনও জানো বিশ্বে মুসলিম যেমন এক হয়ে থাকে। এই বিশ্বে মুসলিম এক হলেই আমরা ইহুদিরা কখনো আমাদের উপর জুলুম করতে পারবে না। এটা ইমাম হোসেন শিখে দিয়ে গেছেন কি করবালার ময়দানে উনি পরিবার নিয়ে উনি শহীদ হলেন। আর বিশ্বের মুসলিমকে বলে গেলেন কি তোমরা ন্যায়ের পথে থাকবা, অন্যায়ের প্রতিবাদ যতদিন পর্যন্ত জীবিত আছো ততদিন পর্যন্ত করতে থাকবা।